ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। লেবাস বনাম ইসলাম, ইসলাম বনাম লেবাস, এই বিষয়ে আমি আজ আপনাদের সামনে বলবো। আশা করি শুনবেন এবং উপকৃত হবেন। দাড়ি, টুপি, জুব্বা বা পাজামা, পাঞ্জাবি, ইসলামী এইসব পোশাক আশাক নিয়ে আমরা বিস্তারিত আজ জানবো। আমি যখন কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলি, ইসলাম নিয়ে কথা বলি, তখন অনেকেই বলে আপনার শরীরে তো ইসলাম নাই, আপনার চেহারা ইসলাম নাই, আপনার মুখে দাড়ি নাই, আপনার মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, কুর্তা নাই। অনেকেই আবার প্রশ্ন করে, আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করেছেন? আপনি কি মৌলবী? আপনি কি মুহাদ্দিস? আপনি কি মুফতি? আপনি কি ইসলামী স্কলার? আপনি ইসলাম নিয়ে বলার কে? সম্মানিত বন্ধুরা, এইসব তুচ্ছ তাচ্ছিল্যমূলক প্রশ্ন অনেকেই করে থাকেন। আসুন আপনাদের জ্ঞাতার্থে আমি মনে করিয়ে দিচ্ছি যে টুপি কোনো আরবীয় পোশাক নয়, ইসলামী পোশাক নয়। আরবরা মাথায় কখনো টুপি পরতো না, বরং তারা পাগড়ি পরে, এখনো পরে, তারা হয়তো ভবিষ্যতেই পড়বে। অর্থাৎ আমরা টুপি নিয়ে যা কথা বলি তারা ভুল বলি, নতুবা না জেনে বলি। আমাদের মহান আল্লাহ তাআলা এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক নিয়ে তেমন কোনো বাধ্যবাধকতা দেননি। তবে তিনি সতর ডাকার জন্য ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর ডাকতে বলেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য কোনো পোশাক পরিধান না করতে, মেয়েরা যেন পুরুষের সাদৃশ্য পোশাক না পরে, পুরুষরা যেন মেয়েদের সাদৃশ্য তেমন কোনো পোশাক না পরে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে। এটা আছে সূরা আরাফ ২৬ নম্বর আয়াতে। সম্মানিত বন্ধুরা, এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি সতর ডাকার জন্য, অর্থাৎ কাপড় পরিধান করা সবার জন্য ফরজ। কাপড় পরিধান করবেন সতর ডাকার জন্য। এমন কাপড় পরিধান করা উচিত নয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মেয়েদের পোশাক পুরুষরা পরে, মেয়েরা পুরুষের পোশাক পরে। তো আসুন এবার আমি একটু দাড়ি নিয়ে কথা বলতে চাই। সম্মানিত বন্ধুরা, যেহেতু দাড়ি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং সমস্ত সাহাবীরাও দাড়ি রেখেছিলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেই যুগে অর্থাৎ সেই আমলে, আরবীয় আমলে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, সমগ্র আরব প্রায় দাড়ি রাখত। আপনি কি জানেন যে ইসলামের দুশ্মন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, সেই আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, এমনকি উতবা, সাইবা যারা আছে সবাই দাড়ি রাখত। এমনকি যিনি আমরা যেটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি রাখতো। তার মানে কি, সমস্ত সাহাবীও যেমন দাড়ি রেখেছেন, ইসলামের শত্রুরা দাড়ি রেখেছেন। দাড়ি হচ্ছে তৎকালীন আরবীয় সংস্কৃতির একটা অংশ মাত্র। তো যারা এইসব নিয়ে বাড়াবাড়ি করে, তারা না বুঝে করে, না হয় অজ্ঞতার জন্য করে। তবে দাড়ি নিয়ে অনেক হাদিস আছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তো সম্মানিত বন্ধুরা, দাড়ি রাখা মানে মুসলিম নয়, আবার দাড়ি না রাখলে সে অমুসলিমও নয়, এটা বুঝতে হবে। আপনাকে দাড়ি নিয়ে কখনো আল্লাহ প্রশ্ন করবেন না। তাই ভাই আপনারা, তো সম্মানিত বন্ধুরা, আপনারা যেদিন থেকে মানুষের চরিত্রে ও কাজকর্মে ইসলাম তালাশ না করে মানুষের চেহারা ইসলাম খোঁজা শুরু করেছেন, মানুষের শরীর ইসলাম খোঁজা শুরু করেছেন, সেদিন থেকেই বিতর্ক শুরু হয়েছে, মুসলিমদের অধপতন শুরু হয়েছে। আমি যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতাম অথবা মিথ্যা বলতাম, আপনারা বলতে পারতেন আপনার কথার মধ্যে ইসলাম নাই। আমি যদি অন্যায় কিছু করতাম অথবা আমি কোরআন হাদিস নিয়ে কোনো অবব্যাখ্যা করতাম, আপনারা বলতে পারতেন আমার কাজের মধ্যে ইসলাম নাই। কিন্তু আপনারা বলেন কি, আমার চেহারার মধ্যে ইসলাম নাই, আমার দাড়ি নাই, আমার টুপি নাই। আচ্ছা ভাই, চেহারায় কি ইসলাম থাকে? আপনাদের মনে রাখা উচিত, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। আর জীবন বিধান হয় কখন? যখন মানুষের বিশ্বাসে, কাজে ও কর্মে তা বাস্তবায়ন করা হয়। তাজ্জব বিষয় হলো, আপনারা ইসলাম খুঁজেন দাড়িতে, ইসলাম খুঁজেন টুপিতে, ইসলাম খুঁজেন লেবাসে। মনে রাখবেন, ইসলাম চেহারা সুরত দিয়ে বিচার করবে না, ইসলাম লেবাসে থাকে না। ইসলামকে বাস্তব জীবনে, কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে, উঠা বসায়, কথাবার্তায়, লেনদেনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও প্রয়োগ করতে হয়। তাই তো আল্লাহ বলেন, আমি চেহারাই সুরত দেখি না, আমি দেখি তোমাদের অন্তর, নিয়ত এবং কাজ। তো সম্মানিত বন্ধুরা, আসুন আমরা অনর্থক না জেনে দাড়ি টুপি নিয়ে কাউকে হেনস্থা না করি। ইসলাম এমন এক ধর্ম যা সবার জন্য মুক্ত। ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত সৃষ্টিকুলের জন্য।
মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।